তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু ভিডিও থাম্বনেল থেকে বুঝে নিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, যাদের মেসেজ অপশন ব্লক হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনারা কাউকে মেসেজ করতে পারতেছেন না, তার এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন সেই বিষয়টি টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। আর এই ভিডিওতে বলবো আপনাদের মেসেজ ব্লক বা রেস্ট্রিক্টেড কেন হয় সেই বিষয়টা টোটাল আলোচনা করবো, এবং রেস্ট্রিক্টেড যাতে না হয় এবং ব্লক যাতে না খান আপনার মেসেঞ্জারে অথবা মেসেজ অপশনে, সেই বিষয়টাও আজকে কিন্তু ক্লিয়ার করবো, ঠিক আছে। তো বেশি কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাবো। তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আর এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে সমাধান করতে হবে। আপনি যদি ফেসবুক মেইন অ্যাপসের মাধ্যমে বা গুগল কোনো ব্রাউজারের মাধ্যমে এনি ব্রাউজার বা অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন না। শুধুমাত্র আপনি মেসেঞ্জার যে অ্যাপসটি আছে, এক কথায় আপনাদের দেখায় এই যে মেসেঞ্জার যে অ্যাপসটি আছে, এইটার মাধ্যমে মূলত আপনি সমাধানটা করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের যে অ্যাকাউন্টের সমস্যা সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা মেসেঞ্জার লগ ইন করে নিচ্ছি। জাস্ট আমরা কনভারসেশনে চলে যাব। তো প্রথমে কী দেখায় সেটা দেখার জন্য আমরা জাস্ট কনভারসেশন চলে যাচ্ছি। তো একজনের কনভারসেশন চলে আসার পর দেখেন সে আমাকে লাইক দিয়েছে, আমি কিন্তু কোনো প্রকার রিপ্লাই করতে পারছি না। দেখছেন এখানে কোনো প্রকার রিপ্লাই অপশন বা কোনো টেক্সট লেখার বক্স নাই, এবং এখানে বলতেছে কনফার্ম ইউর আইডেন্টি টু সেন্ড মেসেজ। মানে আমার এটা আমাকে আইডেন্টিফাই কনফার্ম করতে হবে, তারপর আমি কিন্তু এটা টেক্সটে রিপ্লাই করতে পারবো, এবং তখনই আমি সবাইকে মেসেজ করতে পারবো। তার আগে আমি কিন্তু কারোর মেসেজ রিপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো এইটা সমস্যা যারা ফেস করতেছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই ভিডিও তৈরি করা। আমি প্রথমেই বলে রাখি এই সমস্যা আপনারা কেন ফেস করেন। তো এইটা বিভিন্ন কারণে আপনাদের সমস্যা হতে পারে। তো প্রথমত যে কারণগুলো আপনি কনভারসেশন করতেছেন বা কাউকে মেসেজ করতেছেন, সে যদি আপনাকে ওই মেসেজের কনভারসেশনে মানে আপনি যে মেসেজটা করতেছেন সেই মেসেজে একাধিকবার রিপোর্ট করে, সেক্ষেত্রে এই সমস্যা ফেস করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যদি অন্যরকম কোন মেসেজ করতে পারেন, অন্যরকম বলতে আপনি যদি অ্যাডাল্ট টাইপের বা যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করে বা আপনার পরিচয়পত্র তারা কনফার্ম করার জন্য কোনো নির্দেশনা দেয়, সেই টাইপের যদি মেসেজ করেন তাহলে কিন্তু আপনার এইগুলো রেস্ট্রিক্টেড আসতে পারে, অথবা আপনার এইরকম মেসেজ আপনার ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে। এক কথায় নর্মাল মেসেজ স্যার অস্বাভাবিক কোনো মেসেজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এইরকম প্রবলেম আসতে পারে। অথবা অপরিচিত কোনো মানুষকে যদি আপনি একাধিক মেসেজ দেন বা এক ধরনের মেসেজ বারবার রিপিট করেন, সেক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। তো যেভাবে যে কারণে সমস্যা হোক না কেন সেটা আমাদের রিমুভ করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে। তো এটা সমস্যার সমাধানের জন্য এই যে আপনি কর্নার বাটন দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন আমাদের কিন্তু এরকম অপশন চলে আসছে। এখান থেকে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে দেখেন অনেক ধরনের ডকুমেন্ট আছে। এই ধরনের ডকুমেন্টের ভিতরে আপনাকে যে ডকুমেন্ট আছে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। তো আমার কাছে যেহেতু ভোটার আইডি কার্ড আছে তার জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিব। ভোটার আইডি কার্ড সিলেক্ট করার মাঝে আমি একটা কথা বলে রাখি, আপনি যে আইডি কার্ডটা সাবমিট করবেন মানে ভোটার কার্ডটা যেটা সাবমিট করবেন সেটার সাথে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ মিল থাকতে হবে। আর যদি নাম জন্ম তারিখ আপনার আইডি কার্ডের সাথে এবং ফেসবুকের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনার ওই ব্লক খুলবে না এবং ওই কার্ড কিন্তু কাজ করবে না। তো আমার কাছে এনআইডি কার্ড যেহেতু নাম জন্ম তারিখ অনুযায়ী আছে তার জন্য আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর দেখুন আমাদের সামনে একটা সুন্দর একটা ফ্রেম চলে আসছে, এবং আমার এই যে আমাদের এনআইডি কার্ডটা আছে এটা স্ক্যান করে নিব। তো দেখেন আমাদের কিন্তু স্ক্যান করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সাবমিট যে অপশনটা দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেব। তো দেখেন আপলোডিং চলতেছে, জাস্ট কয়েক মিনিট সময় লাগতে পারে। তারপর আবার চেকিং চলতেছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো দেখেন চেক করার সাথে সাথে আমাদের কিন্তু 1 মিনিটের মাথায় প্রায় 50 সেকেন্ড বা 1 মিনিটের মাথায় কিন্তু আমাদের কিন্তু যে ব্লক অপশন ছিল মানে মেসেঞ্জার বা মেসেজের যে ব্লক অপশনটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেখছেন দেখেন এখানে কোনো ব্লক অপশন শো করতেছে না বা কনফার্মার কোনো অপশন শো করতেছে না, সরাসরি আমরা কিন্তু টেক্সট করতে পারতেছি। আমি যদি দেখেন টেক্সট করি, দেখেন এখানে টেক্সট চলে যাবে, জাস্ট লাইক দিলাম চলে গেল। দেখেন তার মানে আমাদের কিন্তু যে মেসেজ ব্লকটা ছিল সেটা কিন্তু আনব্লক হয়ে গেছে, মানে আমাদের প্রবলেমটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো আমি প্রথম থেকে যে সিস্টেম দেখালাম ওই সিস্টেম ফলো করে যদি আপনিও কাজ করতে পারেন তাহলে আপনার যে কোনো মেসেঞ্জারে ব্লক বা মেসেজ ব্লক বা রেস্ট্রিক্টেড আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন, এবং পুনরায় আপনি নতুন করে আবার প্রত্যেকটা মানুষকে রিপ্লাই করতে পারবেন এবং নতুন করে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।